আসসালামু আলাইকুম। 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন। অলসতা করা যাবে না, ঘরে থাইকা যাইতে হবে, এটা আপনার নাগরিক অধিকার। ঠিক আছে? জি, এবার দিবেন ভোট ইনশাল্লাহ। বড় ভাই, ভোট কেন্দ্রে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, 12 তারিখ ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমি আমিনুল, আপনাদের বিএনপির মনোনীত প্রার্থী। আপনি আমার ছেলেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নিয়ে গেছিলেন। ও আচ্ছা 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 এবং আপনাকে দেখে আমার ছেলে মানারাতের কলেজ টিমের গোলকিপার হয়েছে। আচ্ছা আচ্ছা। ওকে বসে রাখছে, আপনার সাথে ছবি তুলবো, আপনি যান, আমি ওকে নিয়ে আসতেছি। আসেন আসেন, এটা দিয়ে আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না, আপনি আসেন। হাত বলেন না কিছু। ঠিক আছে ঠিক আছে। চাচি আসেন আসেন আসেন। আমি আপনাদের এলাকার সন্তান, আমারও সব সময় পাবেন। আগের আগের রেশন কার্ড না, আপনাদেরকে ফ্যামিলি কার্ড দিব। ফ্যামিলি কার্ড আপনাদের 2000 থেকে 2500 টাকা ফ্যামিলি কার্ড পাবেন। আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করা হচ্ছে এবার। ঠিক আছে? জি জি জি। আসসালামু আলাইকুম। আমি আপনাদের এলাকার সন্তান, আমাকে পাবেন, আমাকে পাবেন। আমি এখান থেকে কোথাও যাবো না, আমারে পাবেন আপনারা ইনশাল্লাহ। আচরণবিধি লঙ্ঘন, কিন্তু জামাতের প্রার্থীকে দেখলাম তিনি বড় বড় করে রঙিন পোস্টার লাগিয়েছেন, যেটি আমার কাছে মনে হয় যে রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচনের কমিশনের আরো নজর দেওয়া উচিত। জি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে? ভোট দিতে কেউ